হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালটা হতে না হতে রান্না বাড়ির আয়োজন শুরু হয়ে গেল। ফ্রিজে খুলে দেখলাম ৪-৫ পদের সবজি আছে। তো সবজিগুলোকে সব একসাথে করে একটা সবজি বানিয়ে নিব। তাই সবগুলো কেটে নিলাম। এখানে কলা ছিল, কুমড়ো ছিল, পাতাকপি ছিল, মূলা ছিল, আর সাথে আলু দিলাম অ্যাড করে। এইগুলো সব মিলে একটা সবজিকে কেটে নিলাম। তারপর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা নাই, শেষ হয়ে গেল। একপাশে এখানে ভাত বসিয়ে দিলাম, আর একপাশে দিয়ে আপনার ডাল বসিয়ে দিলাম। এই দুইটা হতে হতে আমি অন্যগুলা তৈরি করে নিতেছি, আর একটা রান্না করব। আবার আমার বাসায় গেস্ট আসতেছে, কে আসতেছে সেটা ভিডিও শেষে বলবো, দেখতে থাকুন। এপাকে মশলা বক্সে দেখি মশলা নাই, মশলাগুলো আমি পিষে মশলা বক্সে মশলাগুলো করে নিলাম। দেখলাম আমার ভাত হয়ে আসছে, ভাতগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার এপাশে আমি আবার মাছ ভিজিয়ে রেখেছি, শোল মাছ। এখানে মাছগুলো দেখি ভালো করে খুলছে কিনা, এগুলো পানি ছাড়িয়ে আমি একটা একটা করে খুলে নিচ্ছি। দেখি মাছগুলো মোটামুটি খুলে গেল, সবগুলো মাছ। এখান থেকে আমি কিছু মাছ রান্না করব, আর কিছু মাছ আমি উঠিয়ে রাখবো, পরবর্তীতে আবার রান্না করব। তাই কিছুটা সরিয়ে রাখলাম, আর বাকিটা আমি এখন কেটে নিব। সুন্দর করে ছোট ছোট টুকরো করে মাছগুলো কেটে নিলাম। আমি এভাবে শোল মাছটা রান্না করি, আর এভাবে আমার বাসায় সবাই খেতে পছন্দ করে, আর খেতেও দারুণ লাগে। তাই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি মাছটা বসিয়ে দিব। হ্যাঁ, এই পাশে আবার আমি ডালটা দেখতেছি কি অবস্থায় আছে। তারপরে মাছগুলো আমার প্রায় পরিষ্কার হয়ে গেল। তা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, একটু ভালো করে ক্লিন করতে হয়। তারপরে আমি এই পাশে আবার চুলায় দুইটা রান্না বসিয়ে দিলাম। আর এই পাশে আমি আবার সবজিগুলো একটু পানিতে ভিজিয়ে রাখতেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সবজিগুলো পরিষ্কার হয়, কোনো পোকামাকড় থাকলেও বের হয়ে আসে। এখন ডালটায় আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুনের দিয়ে ডালটা বাগার দিলে ওই ডালটা অনেক খেতে ভালো লাগে, একটা স্মেল আসে। ডালটা হয়ে গেছে, ভাতটাও ঠিকা দিয়ে দিলাম, ভাতটাও হয়ে গেল। এখন ডালটা আমি অন্য পাতিলায় ঢেলে রাখবো, ছোটো পাতিলায়। ডালটাও হয়ে গেল রান্না। এখন আমি মাছটা রান্না করব। একটা পাতিলায় পেঁয়াজ দিলাম, তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিলাম, টমেটো দিলাম, কাঁচামরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরা বাটা, রসুন বাটা দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে। মশলাটা কষিয়ে দিয়ে আমি মাছগুলো টুকরোগুলো ছেড়ে দিলাম। আসলে শোল মাছটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে, তাই মাছটা একটু কষিয়ে নিচ্ছি। মাছের সাথে আমি কিছু আলু অ্যাড করব, এই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে খুবই দারুণ লাগে। তারপরে আমি এখানে আলু দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিলে এই মাছটা ভেঙে যাবে না, এই মাছটা একটু শক্ত, তাই একটু কষিয়ে নিলে কোনো সমস্যা হবে না। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার প্রায় মাছটা রান্না হয়ে গেল। এখন মাখা মাখা হয়ে গেলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই পাশে আমি আবার সবজি বসিয়ে দিলাম। সবগুলো মশলা একসাথে করে, শুধু তেলটা দিলাম না, পরে আমি বাগার দিয়ে দিব। সাথে টমেটো দিয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। সবজিটা আমার দেখেন মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হয়ে আসছে, এখন আমি বাগার দিয়ে দিব সুন্দর করে। আমি সবজিটা একটু বাগার দিয়ে দিচ্ছি। আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি সবজিটাকে। এভাবে সবজিটা আমি আসলে প্রায় সময় রান্না করি, আর এভাবে সবজিটা রান্না করলে আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, আর খেতেও মজা লাগে। সবজিটা শীতের সিজনে সবজি না খেলে ভালো লাগে, শীতের সিজনে একটু সবজিটা খেতে অনেক মজা লাগে। আপনারা খুবই তরতাজা সবজি, এখন তো সবজি খাওয়ার সময়। এই সবজিটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন সব সময়, এতে শরীর সতেজ থাকবে। আমি আর অ্যাকচুয়ালি পানি বসিয়ে দিলাম বাবুর গোসলের জন্য। এর মধ্যে আমার বাসায় গেস্ট এসে পেরেছে, আমার বড় ননদ এসেছে, আমার বাচ্চাদের বড় ফুপু এসেছে। আসার সময় বিভিন্ন জিনিস নিয়ে আসলো, ছোট ননদের গাছের। তারপরে আচার দিয়ে দিল আমার মেয়েকে বানিয়ে নিজ হাতে। ওদের আসলে আসলে টুকটাক সব কিছু মোটামুটি নিয়ে আসে, ওদেরকে সবসময় দেয়। তারপর নিজেদের গাছের ফল নিয়ে আসলো। ওই যে আমার শাশুড়ির জন্য সুপারি গাছে সুপারি নিয়ে আসলো, লেবু নিয়ে আসলো, এমনকি কমলা নিয়ে আসলো গাছের। এগুলো ওদের নিজেদের গাছ আছে, ওই গাছের লেবু কমলা নিয়ে আসলো। কমলাগুলো অনেক মিষ্টি, খেতে খুবই ভালো লাগলো। আবার এখানে নিয়ে আসলো ওদের গাছের করলা নিয়ে আসলো, যা ওদের নিজেদের গাছের করলাগুলো অনেক সুন্দর। তো আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। লাইন দিবেন।